নমস্কার। আমি আজকে আবার চলে এসেছি একটা আমিষ রেসিপি নিয়ে, আর একটা আমি ড্রিঙ্কস নিয়ে। দুটোই বাংলাদেশের। আমি যেটা আমিষ রেসিপি করব সেটা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলার ঝাল পোলাও। তার জন্য ওরা যে ভাতের চাল হয়, সেই ভাতের চালটাকে মাটির খোলায় ভেজে নেয়। ভেজে তারপরে মানে পেঁয়াজ, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ, আর এখানে মশলা আছে জিরে, ধনে, লঙ্কা, একটু হলুদ পেস্ট, আর এই যে 1 চামচ জিঞ্জার গার্লিক। এবার আমার চালটা এক প্রস্ত ভাজা হয়ে গেছে, আর আমি এই বাটিটার 1 বাটি চাল নিয়েছি। আর ওরা করে কি, দেশি মুরগি বা হাঁসের মাংস দিয়ে এটাকে রান্না করে, কিন্তু আমার কাছে দুটোই কিছু নেই। আমরা তো হাঁসের মাংস খাইও না, আর দেশি মুরগি পেলাম না। আজকে বলেছিলাম দিয়ে যেতে, আমার যে পার্মানেন্ট মাছওয়ালা তাকে বলেছিলাম, কিন্তু সে পারেনি এনে দিয়ে যেতে। যাই হোক, তো আমি এটা আমার নর্মাল মুরগি দিয়ে রান্না করব। আর প্রথমে চালটা ভেজে নিয়ে, চালটা ভালো করে ধুয়ে, তারপরে আগে চিকেনটা বানিয়ে রেখেছি আমি, তারপরে আমি চালেরটা দেখাচ্ছি কিভাবে করব। তার সাথে আমি একটা ড্রিঙ্কস তৈরি করব, সেটা হচ্ছে বুরহানি। বুরহানি আমি এখানেও খেয়েছি, মানে বর্ধমানে এসে বুরহানি খেয়েছি। যদি আমি দিল্লি বা আমার হাজব্যান্ডের সাথে যেতে এয়ারফোর্সের বিভিন্ন স্টেশনে ঘুরেছি আমি, বাইরে বাংলার বাইরে, আমি বুরহানি খাইনি কোথাও। ওখানে লস্যিটাই বেশি চলে। তো এই বুরহানির জন্য লাগবে আমাদের একটু সর্ষে বাটা, একটু জিরে আর ধনে পাউডার ভেজে নিয়ে, আর সাদা গোলমরিচ মানে হোয়াইট পেপারে গুঁড়ো লাগবে। আমি এটার মধ্যে 2 চামচ চিনি দিয়ে আমি ভালো করে ঘুটে নিয়েছি। আর লাগবে আমাদের বিট নুন লাগবে, আর লাগবে ধনে পাতা, পুদিনা পাতা আর লঙ্কার পেস্ট। তো আমি সব করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, চালগুলো আমি ভেজে নিয়েছি, শুকনো কড়াইয়ে চালগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো ভালো করে ধোবো। ওদের এই যে নওগাঁ জেলার মানে যে ঝাল পোলাওটা করে, অ্যাকচুয়ালি ওরা করে কি, যখন ধান রোপণ করে বা ধান কাটে, তখন অনেক মুনিশ মানে যারা মজুর আর কি, মজদুর যারা, তারা তো খেতে কাজ করে এবং সবার জন্য খাবার বানাতে হয়। তো বিভিন্ন রকমের পদ না বানিয়ে ওদের যে নতুন চাল ওঠে, সেই চাল দিয়ে, ওরা ভাতের চাল দিয়েই ওরা এটা বানায়, চিকেন দিয়ে বা হাঁসের মাংস দিয়ে বানায়। কারণ বাংলাদেশে খুব হাঁসের মাংস খায়, আর দেশি মুরগি, মোরগ ওদের খুব চলে। তো ওইটা দিয়েই ওরা বানায়। এবং ঝাল পোলাও বলে কাঁচা লঙ্কাটা অবশ্যই দিতে হবে, একটু শুকনো লঙ্কা আমি এখানে দিয়েছি। বাবা, ওরা ঝাল, আর আমি অনেকবারই বলেছি আপনাদেরকে, বাংলাদেশিরা ঝালটা খুব বেশি খায়, তাই ওরা খুব ঝাল দেয়। যদিও আমরা যেরকম খাবো আমরা সেরকমই দেবো। তো আমার এখন চালটা ধোয়া হয়ে গেছে, এই ভাজা হয়ে গেছে। এবার এটা আমি ধোবো। আর এই যে আমি এতটা তেল দিয়েছি, চালটা আমি কষাবো। এই যে আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে ছেড়ে দেবো। পেঁয়াজটাকে ছেড়ে তারপরে কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে কাঁচা লঙ্কাগুলো দেবো। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে এলে তারপর আমি মশলাটা অ্যাড করব, বাকি মশলাগুলো। এই যে আমি মশলাগুলো মিক্স করে দিয়েছি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর জিঞ্জার গার্লিক পেস্ট। এবার এটা ভালো করে যখন তেল বেরিয়ে আসবে, ভাজা হয়ে গেলে, তারপরে আমি এই চালটা ধুয়ে রেখেছি, চালটা মিশিয়ে দেবো। মিশিয়ে আবার ভাজতে হবে ভালো করে। আমি চালটা মিশিয়ে দিয়েছি। এবার এই চালটা ভালো করে কষাতে হবে। এই কষানোটাই ভালো, মানে যে কোনো পোলাওতে ভালো করে যতক্ষণ না চালটা কষাবেন, ততক্ষণ কিন্তু সেই পোলাও ঝরঝরে হয় না, বা সেই ততটা স্বাদ আসে না। যদিও চালটা একবার মাটির ওরা খোলায় ভেজে নেয়, আমিও কড়াইয়ে ভেজে নিয়েছি, তবুও এটাকে ভালো করে কষাতে হবে। এই কষানোটাই আসল। দেখুন, চালটা ভালো করে কষানো হয়ে গেছে। কড়াইয়ের তেল, যেটুকু তেল দিয়েছিলাম সেটুকু তেল শুষে নিয়েছে। এবার আমি জল মেশাবো। আমি এই বাটিটার মানে পুরো একদম ভরা ভরা নিইনি, 1 বাটি চাল নিয়েছি 3 জনের মাপে। তো আমি এই বাটিটা 2 বাটি জল আমি এখন দেব।
আগে আমি আমার মশলা ধোয়া জলটা দিলাম, আমার মাপ করাই আছে, আঁচটা কিন্তু কমিয়ে দেবেন। আর দিলাম যতটা জল আমি মেপে রেখেছিলাম ততটা জল পুরোটা দিয়ে দিলাম। এবার আমি চিকেনটা মেশাবো। আমি চিকেনটা মিশিয়ে দিয়েছি। এবার কম আছে এটাকে ঢাকা দিয়ে এটাকে বানানো হবে। তো আমি আঁচ কমিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আমি বানাবো। যতক্ষণ এটা হচ্ছে, পোলাওটা হচ্ছে, ততক্ষণ আমি বুরহানিটা বানাবো। তো বুরহানিটা বানানোর জন্য যা যা মেশাতে হবে আমি এখন দেখাবো। তো একটু এই পোলাওয়ে একটু তেলটা বেশি লাগবে, কারণ আপনি চিকেনটাতে তেল আছে, আবার চালটা তো তেল মিশিয়েছি, তাই একটু তো তেল লাগবেই। এবার আসুন আমরা বুরহানির রেসিপিটা করি। আমি অল্প একটু আপনাদেরকে দেখিয়েছি কতটুকু ধনেপাতা কতটুকু পুদিনা পাতা দিয়েছি। এটা আমাদের 3 জনার, 400 গ্রাম দই আছে এটার মধ্যে, 3 জনার। তো পুদিনা পাতা, ধনেপাতা আর লঙ্কা, 2টো লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আমি বেটে এটার সাথে মিশিয়ে দিয়েছি। আর আমি 2 চামচ চিনি দিয়েছি। এবার আমি দেব সাদা গোলমরিচ, হোয়াইট পেপারের গুঁড়ো দিলাম একটু, আর দিচ্ছি সর্ষে গুঁড়ো। সর্ষে গুঁড়োটা যতটুকু ততটুকুই দিয়ে দিই, ওই 1 চামচ পুরো ভরে ভরে। আর আছে জিরে ধনে 1 চামচ করে জিরে ধনে ভেজে বাটা, সেটা দিলাম। আর দেব বিট নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা মিশিয়ে দেবেন। আচ্ছা, এবার দইটাকে ভালো করে ফেটাতে হবে, ভালো করে এই দইটাকে ফেটাতে হবে। আমি আমার মিক্সি ধোয়া যে পুদিনা পাতা বা ধনে পাতাটা বেটেছি সেটা আমি এই জলটা এটার মধ্যে মিশিয়ে দিলাম। আমার মনে হয় আর জল নাও লাগতে পারে, তবু আমি পরে দেখাচ্ছি আপনাদের, যদি ভালো করে ঘেটে যদি জল লাগে তাহলে আমি দেখিয়ে দেবো কতটা জল নিয়েছি। এই যে বুরহানিটা আমি এইটা দিয়ে, আমার ডাল ঘুটনি, এটা দিয়ে ভালো করে 2 হাতে করে ভালো করে ঘুটে নিয়েছি। এবার গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি। আমার ঝাল পোলাও রেডি। এবার এটা সার্ভ করে দেখাচ্ছি। এই যে ঝাল পোলাও, বাংলাদেশের নওগাঁ জেলার বিখ্যাত ঝাল পোলাও। আর এই যে বুরহানিটা অ্যাকচুয়ালি খায় যে কোনো রিচ জিনিস খাওয়ার পরে বুরহানিটা খেতে হয়, তাই এটা বুরহানি বানিয়েছি। 3 গ্লাস, আমি বললাম 400 গ্রামে 3 গ্লাস হবে। তো আমি পরে আর 1/2 কাপের মতো জল মিশিয়েছিলাম, যতটা জল আপনাদের সামনে মিশিয়েছিলাম তারপর আর 1/2 কাপের মতো মিশিয়েছিলাম। আর এই যে আমার ঝাল পোলাও। যদি আপনাদের ভালো লাগে বানিয়ে খাবেন, ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আমার সমস্ত রেসিপি অটোমেটিক পৌঁছে যাবে। নমস্কার।